আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব ময়দা আর গুঁড়ো দুধের সন্দেশ। রেসিপি প্রস্তুত প্রণালী শেয়ার করছি। কয়টা গরম করে দিয়ে দিব 100 গ্রাম বাটার গলে নিব। ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে, গলতে দেরি হচ্ছে। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আমি মেপে রেখেছি এই বলে। অনবরত নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত ময়দা থেকে সুন্দর একটা অ্যারোমা বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, এক চিমটি এলাচি গুঁড়া, এখন অ্যাড করে দিব 1 কাপ চিনি। এটা হাফ কাপ, আমি দুবার দিয়ে দিব। অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিব। চেপে চেপে দলা গুটি ভেঙে দিব। অ্যাড করে দেব 1 কাপ মিল্ক পাউডার, এখন উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। একই সাথে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে। অ্যাড করে দেব আধা কাপ পানি। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেড়ে রান্না করব। চেপে চেপে দলা গুটি ভেঙে দিব। দেখুন কতটা স্টিকি হয়েছে, নাড়া যাচ্ছে না। এটা ঠান্ডা হলে স্টিকিটা ছেড়ে দিবে। উল্টে পাল্টিয়ে নেড়ে দিব। স্মুথ একটা ডো তৈরি করে নিব। এটা রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে ঠান্ডা করে নিব। এই তো আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পলি পেপার দিয়ে চেপে চেপে মথে নিব। এখন কিন্তু স্টিকি ভাবটা নেই। দেখুন, এটা কিন্তু কোথাও লেগে যাচ্ছে না। একদম তেলতেলে হয়েছে। সুন্দর স্মুথ একটা ডো হয়েছে। এই তো ডোটা রেডি করা হয়েছে।
এখন আমি এই ট্রের মধ্যে স্প্রেড করে দিব। স্প্যাচুলা দিয়ে এই পলিপেপার উপরে চেপে চেপে স্প্রেড করে দিব। এখন আমি চীনাবাদাম, পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করব। 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। তিরিশ মিনিট পর আবার আপনাদের সাথে কথা হবে। আমি চেপে চেপে দিব, চেপে চেপে সেট করে নেব যেন বাদামগুলো পড়ে না যায়। এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে পেয়ে যাবেন। সন্দেশ আমার কাটা হয়ে গেছে।